জগন্নাথ দেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন। আর আমার হাজব্যান্ডের বৃহস্পতিবারের মালা আনাও হয়ে গেছে। আর ছেলে দেখুন শুয়ে আছে কেমনভাবে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি চলে এসছে। মাসিকে বললাম আগে রান্নাঘরে কি বাসনটা মেজে দিতে। তো গতকাল রাত্রিরে বলেছিলাম যে রান্না করবো, ওই মাছের মাথা টাথা আছে সেগুলো দিয়ে কষা করব। তো সকালবেলা আমার হাজব্যান্ড যখন মালা আনতে গেছিলো তো তখন নিয়ে এসছে হচ্ছে কি বলে এঁচুড়। মানে কালকে যেহেতু শুক্রবার, তো আজকে সকালবেলা তো ফ্রাইড রাইস আমার হাজব্যান্ড আর ছেলে খাবে, আর আমার জন্য অল্প করে ভাতের চাল নিয়েছি। ভাত করব, আমি ভাত খাবো, আর রাত্রিবেলা রুটি। তো ভাবলাম যখন এটা এনেছে, এঁচোড়টা যখন এনেছে এঁচোড়টাই করে রাখি। আমি অল্প করে একটু তুলে রাখবো, ভাত দিয়ে খাবো, আর রাত্রিরে আজকে হবে, আর কালকে দুবেলার জন্য আলাদা করে তুলে রেখে দেবো। তো আমাদের এঁচোড় খেতে আমরা ভীষণ ভালোবাসি। তো অনেক দিন পরে এঁচোড় মানে পরপর অনেকবার খাওয়া হয়ে গেছিলো বলে মাঝে আমার হাজব্যান্ড আর এঁচোড় আনেনি, মানে যাতে অরুচি না হয়ে যায়। তা অনেক দিন পর এনেছে, তো আজকে এঁচোড়টাই করবো, আর মাছটা করছি না। তো মাছটা তুলে রেখে দিয়েছি, মাছের মাথাটা শনিবার দিন সেটা করবো। তো যাই হোক, এখন মাসি বাথরুমে গেলে কোটাকুটিটা করে নেবো। এঁচোড়টা কেটে প্রেশার কুকারে সিটিটা দিয়ে দিই, তার আর কাটে রেখে দিই। আর ছেলেকে তুলে দুধ চা, মানে ওকে দুধ দেবো আর আমি চা খেয়ে তারপর রান্নায় হাত দেবো। রান্না করতে তো আজকে অত বেশি চাপ নেই, কারণ কি আমার হাজব্যান্ড তো আর খেয়ে যাবে না, আমি খাবো দুপুরে একা, আর আমার ছেলেও খাবে না। তো সেই জন্য অতটা চাপ নেই, শুধু কোটাকুটিটা করে রেখে নিয়ে তারপরে করবো রান্না। তো এই হচ্ছে ব্যাপার। আর বৃষ্টি তো সারা রাত হয়েছে, এখনও মানে হালকা হালকা মানে রোদ্দুর উঠেছে, খুব একটা চড়া রোদ্দুর ওঠেনি, জানি না পরে কেমন হবে। আর তেমনি ঠান্ডা হাওয়া দিয়েছে, ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, গরম থেকে পুরো ঠান্ডা হয়ে গেছে, খুব ভালো লাগছে বেশ। আর বেশ গাটা শিরশির করে উঠছে, হাওয়াটা দিচ্ছে তো, দাঁড়িয়েছি ব্রাশ করছিলাম যখন, মানে গায়ে বেশ ঠান্ডা লাগছে। তো চলুন আমি আবার পরে আসছি। সকালবেলায় বললাম যে আমার হাজব্যান্ড যখন বাজারে গেছিলো ফুলমালা আনতে এঁচোড় এনে রেখেছে, তো অনেকটাই এঁচোড় এনেছে। তো ভাবলাম, তো আগেই বললাম তো এঁচোড় করবো আজকে। তো এঁচোড়টা কেটে নিচ্ছি, তো কেটে দুবেলা মানে আজকে একবেলার জন্য আর কালকে দুবেলার জন্য আলাদা আলাদা করে ভাগ করে রান্না করে রেখে দেবো। তো এখানে অনেকগুলি এঁচোড় কাটতে একটু একটু সময় লাগে, তার মধ্যে আঠা থাকে, সেগুলো একটু করে করলাম। তারপরে আলুটা কাটলাম, আলুটা মোটামুটি দিয়েছি, কারণ কি মানে দুবেলা মানে দুদিন ধরে খাওয়া হবে যেহেতু, সেই জন্য অনেকটাই আলু লেগেছে। তো 5খানা মতো আলু লেগেছে, তাও ছোটো ছোটো পিস করেছি, বেশি বড় বড় করে নিয়ে সেদ্ধ হতে চায় না। এঁচোড়টা এবার সেদ্ধ করতে বসাবো। টমেটো কেটে নিলাম, সর্ষের তেল ভেতরে বাড়ন্ত, তো সেটা আনতে হবে, যা আছে সেই দিয়ে কাজ চালিয়ে চলে যাবে আজকের মতো। তো চলুন নুন হলুদ আর তেল দিয়ে বসিয়ে দিলাম, একটা সিটি দিয়ে নামিয়ে ফেলবো। চা করতে চলে এসেছি, আমার আদা চিনি দিয়ে দিয়েছি, আর এখানে ছেলে দুধ বার করে রেখে দিয়েছি, আসলে ওকে স্নান করতে পাঠিয়ে দিয়েছি, নতুন করে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি। আর এখানে প্রেশার কুকারে একটা সিটি পড়ে গেছে, আর ছেড়ে গেছে বাথরুমে স্নান করতে, মাসি ওই ঘরটা মুছতে গেছে। তো চলুন এটা হোক। চা পাতা দিয়ে দিয়েছি, ফুটতেও শুরু করে দিয়েছে। চলুন, কালকে সেই তাড়াতাড়ি খেয়েছি তো খিদে পেয়ে গেছে, তাই লুচি দিয়ে চা খাবো। হাজব্যান্ডকেও দিলাম, ও তো চা খাবে না, ও লুচি শুধু খাবে। তারপরে ও কাজে বেরিয়ে যাবে, আজকে তাড়াতাড়ি বেরোবে, কালকে যেহেতু কাজ হয়নি। চলুন, এই যে আমার চা রেডি। আর এখানে দুধ এখনও ফোটেনি, তো কমিয়ে দিয়ে যাই, আগে চাটা খাই, খুব জোর খিদে পেয়ে গেছে। পরে ছেলেকে দিয়ে দিয়েছি দুধ বিস্কুট, স্নান হয়ে গেছে, একদম ফ্রেশ হয়ে বসে পড়েছে, ভেরি গুড। এই যে দুধ দিয়েছি, তাই তো এরকম রোজ রোজ সকাল সকাল সাথে করে, যতদিন স্কুল এখন বন্ধ আছে ততদিন সকাল সকাল উঠে স্নান, এমনিতেও তো স্কুল গেলে তো স্নান করে নিতেই হয় তোমার, তুমি তোমার টাইমেতেই স্নান করো। মানে স্কুলে গেলে মনে হচ্ছে একটু তাড়াতাড়ি করো, আর বাড়িতে থাকলে মনে হয় তুমি সেখানে 10:10-15 করো, 1 ঘন্টা পরে করো। এই করে খেয়ে নিয়ে আন্টির কাছে পড়তে বসবে, তোমার টাইম অনেক বেঁচে যাবে। এখন 10:40 বাজে, আমি যাব রান্না করতে, এখন দুধটা জাল হচ্ছে, এখনও হয়নি পুরোপুরি। ভাতের চালটা ধুয়ে রেখে এসেছি, এবার আমি যাব ভাতটা বসাবো, আর ওইদিকে এঁচোড়টা করলেই হয়ে যাবে, আর ফ্রাইড রাইসটাও বের করে রেখেছি। তো চলুন পরে আসছি। আর এখন মন খারাপ লাগছে শুভ মামার জন্য, এখনও লাগছে, ওরে বাবা। ঘরে চলে গেছি, কোটাকুটি তো আগেই করে নিয়েছিলাম, সেদ্ধটাও হয়ে গেছে। আজকে এঁচোড়টা এতটাই কুচি, একটা সিটি দিয়েছি তাতেই দেখুন কতটা সেদ্ধ হয়ে গেছে। তো আগে তো ভেজে নিলাম তেলের মধ্যে এঁচোড়গুলো, নিয়ে তুলে নিয়ে তারপরে ওই কড়াইতেই তেল দিয়ে গোটা জিরে, তেজপাতা, ছোটো এলাচ, দারচিনি দিয়ে আলুগুলো দিলাম, আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে নুন আর দিয়েছি হচ্ছে টমেটো দিয়ে ভালো করে ভাজার পরে আদা বাটা দিয়েছি, ভালো করে কষে কাঁচা গন্ধটা গেছে, জল দিয়ে তারপরে মশলা দিয়েছি, হলুদ
গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন আর মিষ্টি পরিমাণ মতো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এঁচড়গুলোও দিয়েছিলাম। এঁচড়গুলোও ভালো করে একটু কষিয়েছি, যেহেতু ভেজেছি তো একটু শক্ত হয়ে গেছে, অতটা ভাঙেনি কিন্তু কিছু কিছু ভেঙে গেছে। তো যাই হোক ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে নুন মিষ্টি ভালো মতো দেখে নামিয়ে ফেলেছি। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আজকে রাত্রিরেও খাওয়া হবে আর কালকে দুবেলার জন্য তুলে রেখে দিয়েছি আলাদা করে। আর এই বেলা আমার হাজব্যান্ড আর আমি খাবো, বাটি করে আলাদা করে তুলে রেখেছি। ছেলে তো ফ্রাইড রাইস খাবে আর ভাত একটু কম পড়লে আমি ফ্রাইড রাইস খেয়ে নেবো। তো চলুন পরে আসছি। এবারের পুজো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আজকে বাবাকে আম দিয়ে পুজো দিয়েছে, পাকা আম প্রথম দিল এবার। তো এই যে শুনুন, আমার হাজব্যান্ডের পুজো হয়ে গেলে এবার খেতে দেবো, হয়ে গেছে। এখন আবার একটু মেঘলা মেঘলা করেছে। গরম করেছি, ছেলের এটা খাবে, ও রাত্রিরও এটাও হয়ে যাবে। আমি আর হাজব্যান্ড আর খাইনি, আমাদের এঁচড় দেখে আমার হাজব্যান্ডও ভাত খেয়ে গেল এঁচড় দিয়ে। আমিও তো এঁচড়ে যে আমার তুলে রেখেছি, খেয়ে নেবো রাত্রিরের জন্য। এটা কালকে সকালের জন্য, এটা কালকে রাত্রিরের জন্য খাবারের জন্য সব আমি ভাগ করে রেখেছি। এঁচড় অনেকটা এনেছে, 1 কিলোর বেশি এনেছে। তো চলুন ছেলেকে দিয়ে দিই আর আমিও খেয়ে নিই। খেতে তো এঁচড়টা যেরকম সুন্দর হয়েছে আর ফ্রাইড রাইসটা সত্যি খুব ভালো হয়েছে। আমি একটুখানি খাবো না তা না, আমি নিজে হাতে করেছি অনেক কষ্ট করে কালকে, তো খুবই ভালো হয়েছে। তো চলুন, ছেলে তো এটা পেয়ে আর ওই সব খাবার কথাও ভুলে গেছে। ও বলছে আমি দুবেলাই এটাই খাবো। তো চলুন ঠিক আছে, ও যে ভালোবাসে সেই খাক। তো আমি আবার পরে আসছি। গুড ইভিনিং, এখন বাজে 3:10। তো খাওয়া দাওয়া সেরে নিয়েছি, খুব ভালো খেয়েছি। যেমন মানে এঁচড়ের তরকারিটা হয়েছে, মানে এঁচড়ের ডালনাটা যেটা করেছি খুব ভালো হয়েছে। একদম মানে বেশি রিচ করিনি, একদম পাতলাভাবে করেছে, কিন্তু খেতে অসাধারণ হয়েছে। আমি তো ভাত দিয়ে ওই খেয়েছি। আর ফ্রাইড রাইসটা তো ছেলে খেয়েছে, আর রয়েছে ফ্রাইড রাইস মানে কিছুটা রয়েছে, রাত্রিরেও আমার ছেলে খেয়ে নেবে রাত্রিবেলা। ওর এত ভালো লেগেছে, আমি একটুখানি খেয়ে দেখলাম, খুবই ভালো লাগে। আজকে আরও বেশি ভালো লাগছে, যেহেতু জিনিসটা আরও মজেছে, তো খুব ভালো লাগছে খেতে। তো যাই হোক, এঁচড় দেখে তো আমার হাজব্যান্ড আগেও বলেছি, ও আর মানে ফ্রাইড রাইস খেলো না। ভাতের চাল কম নিয়েছিলাম, কিন্তু দেখলাম দুজনের খেয়েও একটুখানি ভাত রয়ে গেল। তো কোনো অসুবিধা নেই, রাত্রিবেলা আমাদের লুচি রয়েছে আর রুটিও আছে, সব ভাগ ভাগ যা আছে। আজকে রুটি করাবো না, মাসিকে বারণ করে দিচ্ছি। ওই দিয়ে সব কিছু মিলিয়ে মিশিয়ে খেয়ে নেবো, তাহলে সব মোটামুটি উঠে যাবে। আর আমার ছেলে ফ্রাইড রাইস খেয়ে নেবে, তাহলে আর কোনো অসুবিধা হবে না। তো ঠিক আছে চলুন, এখন আমাদের একটু রেস্ট নেবো। ছেলের আজকে বিকেলেও আন্টি নেই, কালকে সকালেও আন্টি নেই। কালকে বিকেলে আছে ছেলের আন্টি, কিন্তু আমার পড়ানো আছে আজকে আমার স্টুডেন্টের মা দেখি আসে কি না হলে কালকে হয়তো আসবে। তো যেটা আগেও বলেছিলাম যে ব্যাপারটা নিয়ে, তো আমাকে কথা বলতে হবে। এইভাবে এত ডিস্টার্ব করছে ওনার মানে স্টুডেন্টের মা, মানে আমার ঠিক অসুবিধা হচ্ছে। আমি ঠিক মতো পড়াতে পারছি না। আমি বাচ্চাদেরকে পড়াই একদম নিজের মতো করে পড়াই, আমি নিজের ছেলেকে যেরকম পড়িয়েছি সেরকমভাবে পড়াই। কেউ যদি এভাবে মাঝখানে বারবার ধরে ফোন করে, আমি কেনই বা স্টুডেন্টের মায়ের কথা শুনে পড়াবো বলুন তো? আমার একটা পড়ানো আলাদা মানে স্টাইল আছে, তো সেইভাবে আমি পড়াই। তো সেইভাবে না পড়িয়ে উনি ডিসাইড করবে আমি কোন বই পড়াবো, কোন দিনে কোন রুটিনে কী পড়াবো, সব উনি করলে তাহলে উনিই পড়াক, আমার তাহলে কী দরকার আছে? তো সেটাই নিয়ে আমি কথা বলবো। তাতে যদি ওনার অসুবিধা থাকে আমি বলবো তাহলে আপনি অন্য মানে টিচার দেখুন, আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তো ঠিক আছে চলুন, এখন একটু রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসছি। দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন বাজে 7:05, আমার স্টুডেন্ট এসছে একটু আগে, তাও 6:40 নাগাদ এসছি। মাসি কাজ করে চলে গেছে, মাসি রুটি করছে, অল্প করে রুটি করাচ্ছি। তো ঠিক আছে চলুন, ভেবেছিলাম রুটি করাবো না অল্প করে রুটি করাই। বাসি রুটি যদি আমার হাজব্যান্ড না খেতে চায় তখন মুশকিলে পড়ে যাব। তো তাই জন্য রুটি করাচ্ছি, রুটি করুক আর বাকি যা আছে সব বের করবো। তো চলুন আমি পড়িয়ে নিই, পরে আসছি। এখন দেখছি কালকের মতোই সেই ঝড় বৃষ্টি শুরু হয়েছে। আমার ছেলেকে দেখছেন কী অবস্থা, কী আরম্ভ করেছে। আমার স্টুডেন্ট আটকে গেছে, ওকে করাতে দেখছি আরম্ভ হয়ে গেছে। ওর মাকে বললাম যে আপনি আসুন পরে, বৃষ্টিটা কমলে, নাহলে এর মধ্যে যাবে কী করে। তো কমার কোনো দেখলো না। তারপর ওর মা কিছুক্ষণ পরে ফোন করে বললো আমি আসছি, কাছে থাকে তো অসুবিধা কিছু হয়নি। তো ছাতা নিয়ে এসে, তো ঝড়টা তখন কমে গেছে, বৃষ্টিটা পড়ছিল, তো এসে নিয়ে গেল। আর আমার হাজব্যান্ড ওইদিকে আটকে গেছে, এখন কী করব। অনেকটা রাত্রির করেই আসলাম, এখন বাজে 9:10 বাকি। স্টুডেন্টকে একটু আগে ছেড়েছি, 5-10 মিনিট হয়েছে। জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, এখনও বৃষ্টি পড়ছে। আমার হাজব্যান্ড এসেছিলো সন্ধ্যেবেলা, এসে তারপরে ও বেরিয়ে গেল, তখন ছাতাটা বের করেছিল, ভুলে রেখে দিয়ে চলে গেছে। আমাকে ফোন করছে যে একটা জায়গায় আটকে গেছে, তো আমি ছাতা নিয়ে আসতে ভুলে গেছি। তো এখন আমি কী করে বাড়ি যাব, এখন যদি বৃষ্টি না কমে তাহলে তো প্রবলেম। আর আমি এটা তো আমার হাজব্যান্ড একটা দোষ কী বলুন তো, ছাতা কিছুতে ক্যারি করবে না।
ছাতা ক্যারি করলে ওর যে কী প্রবলেম হয় আমি বুঝতে পারি না। আমি বললাম এটা তোমার সাথে হওয়ারই কথা ছিল, তুমি ডিজার্ভ করো এটা, আর কিছু করার নেই। আমি এতবার বলেও তোমাকে শোনাতে পারিনি, একদিন প্রবলেমে পড়লে তাহলে তুমি ঠিক হবে। তো তাই আজকে প্রবলেমে পড়ে গেছে, একটা অটোর মধ্যে ঢুকে বসে রয়েছে এখন, কী বলবো আর বলে। তো ঠিক আছে চলুন আপাতত এখন একটু বসি, আমি আর পরে আসছি। খেতে দিয়ে দিয়েছি, এই যে ফ্রাইড রাইস গরম করে যা ছিল ওর হয়ে গেছে। আর আমাদের এইখানে রয়েছে হচ্ছে কী বলে এঁচোড়টা, আর এখানে রয়েছে লুচি কটা। হ্যাঁ লুচি দিচ্ছি, গরম গরম করবো নাকি? লুচি গরম করছি না, আর যা রুটি আছে আমাদের হয়ে যাবে। তো চলো যাও ঘরে গিয়ে খাও বাবা, যাও ঘরে গিয়ে খাও, বৃষ্টি পড়ছে যেন মুষলধারে। চলে এসেছি, এখন বাজে 10:30। খাওয়া দাওয়া সেরে উঠেছি, এই 5 মিনিটও হয়নি, এখন 10:30 বাজে দেখালাম। তো খুব ভালো খেয়েছি। আমি তো লুচি খেয়েছিলাম, আমার সন্ধ্যেবেলার দিকে 2টো লুচি খেয়েছিলাম, সেই জন্য আর এখনও লুচি নিলাম না। আমার তো রুটি ছিল, আমার হাজব্যান্ডকে 3খানা লুচি দিলাম আর 2খানা রুটি দিলাম, হয়ে গেছে। ছেলে তো ফ্রাইড রাইসটা খেয়েছে, দেখালাম। ভালো খেয়েছি, বেশ ভালো লাগলো এই চর্দি রুটিটা খেতে। তো জলটা ভরে এবার মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো সব হয়ে গেছে। ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।